2025 ছাত্রদের বিদায়ী দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, অত্র মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা বন্ধু কর্মচারী এবং সামনে উপস্থিত ছাত্রছাত্রীরা, বিশেষ করে বিদায়ী ছাত্রছাত্রীরা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আমি মহারব্বী করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মনিব দয়া মেহরবান করে আমাকে আজকে আমার শিক্ষকতা জীবনের প্রথম প্রতিষ্ঠান অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বী করিমের দরবারে শুকরিয়া। পেয়ারা নবীর দরবারে জানাচ্ছি অজস্র দরুদ সালামের হাদিয়া। সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করে যার নামে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। রব্বে করিম ওনার রূহানি বয়স আমাদের আপনাদের সবাইকে দান করুক, সবাই করে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি অত্র মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট থেকে খেদমত করে বিদায় নিয়েছেন, দান অনুদান দিয়ে পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। রব্বে করিম তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের কবরকে জান্নাতের বাগান করে দিক, সবাই করে আমি ধন্যবাদ সকল শিক্ষার্থীদের যাদের অর্থায়নে ব্যবস্থাপনায় আজকের এই বিদায়ী দোয়ার অনুষ্ঠান হতে যাচ্ছে। সাথে সাথে শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের পরামর্শ ক্রমে আজকের এই দোয়ার অনুষ্ঠান হচ্ছে। তো আমি বিদায়ী ছাত্রদের তেমন কিছু বলবো না। বিদায় বলতে জীবনে কিছু নাই, হয়তো শারীরিক এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়, কিন্তু যাওয়া যদিও প্রয়োজন খাতিরে যেতে হয়। আমাদের রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমা বলেছেন, করবে জানিরা বুদে মকানি নিস। মাদ্রাসার প্রতি যদি মহব্বত থাকে, যে প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষার যে স্থান এটার প্রতি যদি মহব্বত থাকে, যেখানে যাও না কেন তোমরা, কিন্তু তোমাদের এই জায়গাটা দূরও হবে না অন্তরে যদি মহব্বত থাকে। এটা কথা হচ্ছে যে মানে দূর মোটে দূরে নয়, যদি কি থাকে মনে আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে। তাই এখান থেকে ছাত্ররা বিদায় নেবে, এটা বিদায় না, যেখানে যে কর্মস্থলে বা উচ্চ শিক্ষার জন্য ওরা যাবে, তোমরা যাবা, সেখানে যতদিন যেখানে থাকো না কেন এই মাদ্রাসার প্রতি তোমাদের আন্তরিকতা, মহব্বতের কথা, সম্পর্কের কথা, দান অনুদানের কথা থাকতে হবে। আমি ছাত্রছাত্রীদের বলবো, হাদিসে পাকে রাসূল পাক ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে অপরকে শিক্ষা দেয়। তো তোমরা নিজেরা শিখতেছো, এটা মাধ্যমিক স্তরে, আর উচ্চ শিক্ষার জন্য তোমরা কি মানুষ, মানবিক মানুষ, মানবতার খেদমত করার জন্য দেশের, রাষ্ট্রের, পরিবারের, সমাজের, দ্বীন ইসলামের, কোরআন সুন্নাহর প্রসারের জন্য নিজেদেরকে গড়ে তোলার জন্য আরো আগ্রহী হতে হবে, আরো সুশৃঙ্খল হতে হবে। পাশাপাশি আমি আর বেশ কিছু বলবো না, এটা মাদ্রাসা দ্বীনি শিক্ষার অর্জনটা হবে বাস্তবিক মাঠে ময়দানে, নিজের ঘরে পরিবারে। আমরা এখান থেকে কোরআন সুন্নাহ পড়ে মাদ্রাসা আসার সময় পাঞ্জাবি টুপি পরে, মাদ্রাসা আসার সময় বোরকা পরে, এই পর্দা পরে আসছি, এটা বড় কথা না। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে যে কোরআন হাদিসের জ্ঞান আমরা অর্জন করতেছি, বেকার জ্ঞান, এটা নিজেদের জীবনে বাস্তবায়ন করাইটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, বাস্তবিক শিক্ষা। যে কোরআন সুন্নাহর বর্ণনার মাধ্যমে আমরা জানতে পেরেছি, প্রাপ্তবয়স্ক সকল নর নারীর উপর নামাজ পড়া ফরজ। আমাদেরকে অবশ্যই নামাজি হতে হবে, নিজেদেরকে আগে নামাজি হতে হবে, তারপরে আমরা অন্যজনদেরকে নামাজের জন্য বলতে পারি, কোরআন শিক্ষার জন্য বলতে পারবো। যদি আমরা মাদ্রাসায় পড়ে, বাবা মা আমাদেরকে এখানে একটা মনে স্বপ্ন নিয়ে পাঠিয়েছে মাদ্রাসায়, যে কোরআন সুন্নাহর শিক্ষা নিয়ে তাদের সন্তানরা সুশিক্ষিত হবে,
নিজে নামাজ পড়বে, নিজে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়বে, পরিবারের সকল সদস্যদেরকেও কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার জন্য উৎসাহিত করবে। এই ব্রত রেখে, এই ইচ্ছা শক্তি নিয়ে, স্বপ্ন নিয়ে বাবা মারা আমাদের ছাত্রছাত্রীদেরকে মাদ্রাসায় পাঠায়। কিন্তু আমরা যদি মাদ্রাসায় পড়ার পরেও কোরআন সুন্নাহর জ্ঞান উস্তাদের হুজুরদের কাছ থেকে শিকার করো, ফিকার জ্ঞান শরীয়তের জ্ঞান জানার পরও আমরা ঘরে এখান থেকে বের হওয়ার পর থেকে যদি আমাদের মধ্যে শরীয়তের সে অনুসরণ যদি না থাকে, কোরআন সুন্নাহর অনুসরণ যদি না থাকে, তাহলে বাবা মার স্বপ্ন বিধা যাবে এবং আমাদের জীবনটাও ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই সকল শিক্ষার্থী সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা প্রতিদিন দৈনন্দিন 5 ওয়াক্তের নামাজ আমাদের অবশ্যই আদায় করতে হবে, পাশাপাশি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার জন্য চেষ্টা করতে হবে। আমরা যদি নিজেরাই সৎ হই, অপরজনদেরকে সৎ কাজের আদেশ দেওয়া যাবে। হাদিসে পাকে এসেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা এই সৃষ্টির সেরা জাতি, তোমরা বের হও অপর মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের বাধা দেওয়ার জন্য। তা আগে যদি আমরা নিজেরা সৎ না হই, সৎকর্মে যদি আমরা অভ্যস্ত না হই, আমরা যদি নামাজি না হই, আমরাই যদি সত্যবাদী না হই, আমরাই যদি ন্যায়পরায়ণ না হই, আমরাই যদি নিজেরাই মানবিক না হই, অন্যান্য মানুষদেরকে আমরা এই বিষয়াদি উপদেশ দেওয়া এটা সুন্দর হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। তাই আমি ছাত্রছাত্রীদের, শুধু পরীক্ষার্থী এদের না, এখানে প্রথম শ্রেণী, শিশু শ্রেণী থেকে যারা অধ্যয়নরত সবার প্রতি অনুরোধ থাকবে যে বাবা মার মনের স্বপ্ন পূরণের জন্য আমরা নামাজি হব। আমাদের প্রথম কি হতে হবে? উচ্চারণ আসতেছে না, কি হতে হবে? সকল নারী পুরুষ ছাত্রছাত্রী সবার উপর নামাজ, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা যেমন ফরজ, এইগুলো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে এটা ফরজে কিফায়া, কিন্তু দৈনন্দিন 5 ওয়াক্তের নামাজ আদায় করে এটা ফরজে আইন। এই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে এটা বাস্তবিক চর্চা হবে নামাজ আদায়ের মাধ্যমে, অন্যান্য কর্ম আদায়ের মাধ্যমে। তাই আমি আর বেশ কিছু বলবো না। পরীক্ষার হলের সেন্টারে ছাত্রছাত্রীরা অবশ্যই ভদ্রতা মার্জিত হতে হবে, ভদ্র হতে হবে, বিনয়ী হতে হবে। তোমাদের মাধ্যমে পরীক্ষার সেন্টারে মাদ্রাসার সুনাম, তোমাদের কারণে, তোমাদের মাধ্যমে মাদ্রাসার দুর্নাম হবে। তার মানে তোমরা যদি বিনয়ী হও, ভদ্র হও, তোমাদের মাধ্যমে ওই সেন্টারে সবাই বলবে মানে বলতে বাধ্য হবে এরা অমুক মাদ্রাসার ছাত্রছাত্রী অনেক ভদ্র, অনেক বিনয়ী, অনেক নম্র, এরা শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল, শিক্ষকদের প্রতি সম্মানের স্থান রাখে। এই কথাগুলো যেন অন্যান্য মাদ্রাসা শিক্ষকরা যারা ওখানে পর্যবেক্ষণের দায়িত্ব থাকবে ওদের মুখ থেকে বের হয়। এমন কোন আচরণ করবা না যাতে তোমাদের কারণে তোমাদের মাদ্রাসার এবং তোমাদের শিক্ষকদের কোন ধরনের দুর্নাম না হয়, তোমাদের বাবা মারও যেন দুর্নাম না হয়। আমি আর বেশ কিছু বলবো না, তোমাদের সবার জন্য শুভকামনা করি। তোমরা এই দাখিল স্তরে ভালো রেজাল্ট করবে, এটার মাধ্যমে পরবর্তীতে আলিম বা এর পরে স্তর যেগুলো আছে তোমরা সুনামের সাথে কৃতিত্ব অর্জনের মাধ্যমে তোমরা তোমাদের পড়ালেখার যে স্তরটা অতিক্রম করবে, নিজেদেরকে সুশিক্ষিত করবে, এই আশা ব্যক্ত করি। পাশাপাশি আমরা এমন ভাবে পড়ালেখা করব, এমন ভাবে আমাদের সার্টিফিকেটটা হতে হবে যেন আমরা চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মতো যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এই দ্বীনি প্রতিষ্ঠানে পড়ার মতো নিজেদেরকে গড়ে তুলতে হবে। অন্যথায় আমরা বিগত বছর সময়ে দেখেছি এখান থেকে ছাত্ররা জামিয়ায় ভর্তি হওয়ার পরে আবার ফিরে আসতে বাধ্য হয়েছে, কারণ ওখানে আমাদের শিক্ষক মহোদয়েরা যে আরবি সাবজেক্ট গুলো ওখানে উর্দুতে ওনারা ক্লাস করায়। আমরা কিন্তু উর্দু ভাষা জানি না বা নাহু সরবে আমরা একটু এই এক্সপার্ট থাকি না, দক্ষতা অর্জন করি না। এই কারণে ওখানে যাওয়ার পরে আমরাও হুজুরদের বয়ান বা হুজুরদের সেই ক্লাসের বয়ান আমরা বুঝতে পারি না। তাই আমার এই পরামর্শ থাকবে, তোমরা নাহু সরব এই যে রমজান ব্যাপী যারা পরীক্ষা দেবে না, যারা পরীক্ষা দেবে না বা 10 পর্যন্ত আছো, তোমরা এই মাদ্রাসায় যে রমজানে নাহু সরবের একটা কোর্স হবে ফ্রি, এটা এখানে তোমরা সবাই অংশগ্রহণ করবে। কারণ পুরস্কারের কথা আছে, এটা আমি বলবো না,
কিন্তু এই যে নাহু সরফের জ্ঞান অর্জনের জন্য, নাহু সরফের দক্ষতা অর্জনের জন্য তোমরা সবাই এই কোর্সের মধ্যে অংশগ্রহণ করবে। এই অনুরোধ জানিয়ে সবার শুভকামনা করে, সুস্থতা কামনা করে, শিক্ষক মন্ডলীদেরও কৃতজ্ঞতা জানিয়ে, বিদায়ী ছাত্রদের বিদায়ের সম্বোধনা জানিয়ে এবং যারা আছে সবার শুভকামনা করে আমি আমার বক্তব্য ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।